Assalamu alaikum warahmatullah. Dear student, I would like to share a new topic how to use about to. About to দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি সেটা দেখাবো। ফার্স্ট অফ অল আমি বলছি দেখেন, আমরা প্রায় চলতে ফিরতে কমিউনিকেট করতে আমরা একটা কথা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে আমি প্রায় এটা হয়ে গিয়েছিল কিন্তু হয় নাই, প্রায় করে ফেলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয় নাই, প্রায় আমি পৌঁছে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর পৌঁছতে পারি নাই, শেষ পর্যন্ত আমি আমার গন্তব্যে যেতে পারি না। অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা একেবারে ফিনিশের দিকে যাওয়ার পর আর সেটা ফিনিশ হয় নাই, এই ধরনের কথাগুলো আমরা অ্যাবাউট টু দিয়ে বলতে পারি। যেমন যেহেতু অতীতের, এর জন্য আমরা ওয়াজ নিয়ে আসলাম, বিভার্ব হিসাবে ওয়াজ। যেমন আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গিয়েছিলাম, অর্থাৎ কিন্তু তারপরেও মরি নাই। অর্থাৎ অনেক সময় আমরা খুবই অসুস্থ ছিলাম, একেবারে মরা মরা ভাব, বাট শেষ পর্যন্ত আমি সুস্থ হয়ে উঠেছি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গিয়েছিলাম, মানে শেষ পর্যন্ত মরি নাই। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ, আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ দ্য স্কুল, আমি স্কুলে প্রায় পৌঁছে গিয়েছিলাম কিন্তু এর আগে সময় শেষ হয়ে যায়, পৌঁছতে পারি নাই। আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব, আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয়তো বাইবা বোর্ডে বা অন্য একেবারে ফিনিশিংয়ের দিকে কোনো একটা কারণে আমার চাকরিটা হয় নাই, তখন আমরা বলতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। ঠিক একইভাবে আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল ফোন, বাই দ্য মোবাইল ফোন, অর্থাৎ আমি প্রায় মোবাইল ফোনটা কিনেই ফেলছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর টাকা ফুললি ম্যানেজ হয় নাই, এজন্য আমরা কিনতে পারি নাই। তো এখন থেকে আমরা অতীতে এমন কিছু ঘটনা যেটা মোটামুটি ফিনিশের দিকে চলে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ হয় নাই, কোনো এক কারণে হয়তো কোনো একটা বিষয় এখানে প্রিভেন্ট হয়ে দাঁড়িয়েছে, তো এই ধরনের কথাগুলা আমরা প্রচুর বলে থাকি। এই ধরনের কথাগুলো আমরা অ্যাবাউট টু দিয়ে বলবো। আর যেহেতু অতীতের ঘটনা, এজন্য আমরা ভার্ব হিসাবে ওয়াজ নিয়ে আসবো, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। তো এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারি, যেমন সে প্রায় মরে গিয়েছিল, প্রায় মরে গিয়েছিল, তাহলে কি হবে? হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। বা তুমি প্রায় মরে গিয়েছিলে কিন্তু শেষ পর্যন্ত বেঁচে আসলে, তাহলে কি হবে? ওয়াজের জায়গায় ওয়ার হবে। ইউ ওয়ার অ্যাবাউট টু ডাই, তুমি প্রায় মরে গিয়েছিলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এই হচ্ছে আজকের লেসন। এগুলো আমরা স্পিকিং লেভেলটা ডেভেলপ করার জন্য এই ধরনের স্ট্রাকচার নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করব, এবং যখনই কমিউনিকেট করব, কথা বলবো, তখন এই ধরনের সেন্টেন্সগুলো আমরা যাতে ইমপ্লিকেশন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন আদার ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।